আল্লাহ, মুসাফিরের সামনে অনেক বিপদ। মুসাফির আমার বোন ডাকছে, তার মধ্যে ইমানদার মমিন বান্দার সমস্ত গুণাগুণ আছে। আল্লাহ তুমি কয়ে দাও, তার আমি কেমনে সতর্ক করবো? কই পামো আমি তারে? আল্লাহ তুমি আমারে করে দাও, তারে আমি কোন জায়গার থেকে পাবো? হ্যাঁ, কে? কি সমস্যা? না না, সব ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। শোনো, স্কুল কমিটির সবার সাথে আমার কথা ফাইনাল। তুমিও আস্তে আস্তে স্কুলের সব শিক্ষকের সাথে কথা শেষ করে ফেলো। কি করবো মাস্টার গো? কইবা স্কুল থেকে তোমার হেডমাস্টার ব্যাপারে সুপারিশ চাইব। কোনো মাস্টার যেন এটার উপর কেয়ার না করে। গোপনে প্রকাশ্যে কেউ যদি চিঠি দেয় তাহলে চাকরি হারাইব। এমন ভেজালে ফেলাম সারা জীবন ধরে ধরে করব। কেউ যেন কেসাল না করে সাবধান করে দিবা। শুনেন, আমি আপনার আগেও কইছি আমি হেডমাস্টার হইতে চাই না। আমার সিনিয়র আরো 5 জন মাস্টার আছে, তাগো হিসাব নিয়ে আমি হেডমাস্টার হইতে চাই না। একটা থাবর দিয়ে তোর মুখের নকশা আমি বদলায় ফেলাম। তুই আমার জন্য হেডমাস্টার হবি, আমি হইলাম এই ইউনিয়নের ভবিষ্যৎ চেয়ারম্যান। আর আমার বউ যদি হেডমাস্টার না হয় তাহলে মানায় কথার যেন কোনো হেরফের না হয়। কয়ে দিলাম। হুজুর 2-3টা বিস্কুট দেই। না রে, এখন বিস্কিট খাইলে ক্ষুধা নষ্ট হয়ে যাবে। তার নাস্তার কত দূর? 20 মিনিটের মতো সময় লাগবে। রুটি, আলু ভাজা, ডিম ভাজা। বাবা রে, তোর যে কি পরিমাণ কষ্ট করার শখ আল্লাহই জানে। আচ্ছা, এত ভোরবেলা উঠা নাস্তা বানানোর কি দরকার? ফজরের সালাত আদায় কইরা বাজারে গিয়ে তো নাস্তা কইরা নিতে পারি। লগে তুইও নাস্তা কইরা নিবি। জান্নাতের এখন কলেজ বন্ধ, ওতে 11টার আগে ঘুম থেকেই উঠে না। এত সকালে নাস্তা বানায় কি লাভ? বাইরের খাওয়া স্বাস্থ্যসম্মত না। যদি একান্তই না পারেন তাইলে খাইতে পারেন, কিন্তু একটা না খাইলে পেটে সমস্যা দেখা দিবে। তুই পারছ, হ্যাঁ? এই ফজরের পর থেকে শুরু করছস, আবার তাহাজ্জুদে সালাতও করছস। তুই যে পরিমাণ কষ্ট করস তার 3-4 গুণ বেতন দেওয়া তোর দরকার। মুসাফির এত ভালো, কিন্তু ভালো। আসসালামু আলাইকুম। বৌমা, তুমি আমার বাড়িতে বসো। মুসাফির, বৌমার দিকে চা নাস্তার ব্যবস্থা। না না মুসাফির ভাই, আমি বসুন না, আমার হাতে সময় কম। আমি 2টা কথা কয়ে চলে যাব। চাচা, খুব জরুরি কথা কওয়ার লেগে এই অসময়ে আপনাকে বাড়িতে আসছি আমরা। কি কইবা কও? চাচা, মুসাফির ভাইরে আমি ভাই ডাকছি, তাই ভাইরে সাবধান করতে আসছি। ভাই, আপনি একটু সাবধানে থাকেন। যে কোনো সময় আপনার উপরে অ্যাটাক হইতে পারে। আপনারা নিয়ে অনেক বড় ষড়যন্ত্র চলতেছে। কারা ষড়যন্ত্র করতেছে তা কোনো আমি মুখে নিতে পারবো না। আপা, আপনি কোনো চিন্তা করেন না। আল্লাহ আমার ভাগ্যে যা রাখছে তাই হইব ইনশাল্লাহ। আল্লাহ আমারে ভালোই রাখবো। আপনি আমার লেগে দোয়া করেন। বৌমা, আমাকে ওই গ্রামে মুসাফিরের শত্রু কে? চাচা, মুসাফির ভাইয়ের সবচেয়ে ভালো গুণ সে সত্যবাদী আর ইমানদার। আর এর জন্য অনেক অসৎ লোকের স্বার্থ হাসিল হইতে সমস্যা হইতেছে। এই কারণে আমাকে বাড়িতে মুসাফির ভাইরে সাহায্য করার জন্য খুবই ষড়যন্ত্র চলতেছে। কয়েকদিনের মধ্যেই মুসাফির ভাইয়ের উপরে হামলা আসতে পারে। বৌমা, এইসব কি এর লেগে হইতাছে আমি ভালো করেই বুঝছি। আমি মসজিদ কমিটির সভাপতির নির্বাচনে দাঁড়াইছি, মুসাফির আমার সহযোগিতা করতেছে, এটা হইতাছে ওর বড় অপরাধ। কিন্তু আমার কাছে এই নির্বাচনের থাইকা মুসাফিরের জীবনের মূল্য অনেক বেশি। আমি মসজিদ কমিটির সভাপতি পদের নির্বাচন থেকে পদত্যাগ করব। আমার নিয়ে কোনো চিন্তা করেন না হুজুর, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কিছুই হইব না। মসজিদ কমিটির লোকজন আপনারা সবাই চায়,
আমি তো নিয়মিত মসজিদে যাই, আমি তো নিজেই দেখছি। চাচা, আপনি যদি এই অসৎ লোকের কারণে নির্বাচন না করেন তাহলে তো অসৎ লোকে জয় হইব। আপনি নিশ্চয়ই চান না মসজিদ কমিটিতে অসৎ লোকই থাকুন। আল্লাহ চান তো আমি সবসময় আপনার সাথে ছায়ার মতো থাকবো। চাচা, যদিও আপনি আমার শ্বশুরের প্রতিদ্বন্দ্বী, তারপরেও আমি মন থেকে চাই আল্লাহর হুকুমে আপনিই বিজয়ী হন। সৎ মানুষেরাই সমাজের প্রতিনিধি হন। চাচা, সফিক ভাই, তাই আমি আজকে আসি। আর আমি যে এখানে আসছি কেউ যাতে না জানে, এটা অনেক গোপন রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।